গাজার বেইত লাহিয়ায় সকাল সকাল হাজারো মানুষ ত্রাণের খোঁজে ছুটছে ট্রাকের পিছু পিছু। কেউ কাঁধে বস্তা, কেউ বাচ্চা কোলে। এক মুঠো আটা পেলেই যেন চলবে তাদের। দীর্ঘ সময় পর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করে কয়েকটি খাদ্যবাহী ট্রাক। কিন্তু প্রচণ্ড ভিড়ে চাল বা আটা হাতে পাবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যেই ছুটছেন তারা। স্থানীয় এক নারী বলেন, ৮ সদস্যের পরিবারের জন্য তিনি চেষ্টা করছেন অন্তত এক বস্তা আটা জোগাড় করতে। সন্তানের মুখে একটুখানি রুটি তুলে দিতে চান তিনি। কেউ কাঁদছে, কেউ হেঁটে যাচ্ছে ক্ষুধার্ত দেহ নিয়ে। একসময় ১১৭ কেজি ওজন থাকলেও এখন ৫৭ কেজিতে নেমে এসেছে একজনের ওজন। আরেক নারী জানান, ৫ মাস ধরে কিছুই নেই ঘরে। ডাল, পাস্তা সবই এখন দুষ্প্রাপ্য। আমরা এখানে এসেছি কিছু ত্রাণ সংগ্রহ করতে, যেন অন্তত আমার বাচ্চাদের জন্য এক চিমটি আটা জোগাড় করতে পারি। ৮ সদস্যের পরিবারের সামান্য একটু ময়দা পেলেও কিছু রুটি বানাতে পারবো। বাচ্চারা খুশি হবে। আশপাশের সবাই যখন রুটি বানায়, তখন আমাদের ছেলেমেয়েরাও যেন কিছু খেতে পারে, এই আশা এসেছে। আমার ছোট সন্তানকে দুধ না পেয়ে পুদিনা মেশানো পানি খাওয়াতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা জানায়, গাজায় এখন দুর্ভিক্ষের পূর্বাভাস স্পষ্ট। বিশেষ করে ৫ বছরের নিচের শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এরই মধ্যে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ, যার মধ্যে ৮৮ জনই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েল মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করলেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে না ইসরায়েল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।